الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا معين له ولا مصير له وصلى الله على النبي وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় সভাপতি উলামা কিরাম মাশায়েখ ইসলাম আমার দিন দরদি ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা বোনেরা এবং দূর দূরান্ত থেকে অনেক ভাইরা আসছেন বসছেন এবং এই মাহফিলের পিছনে যারা শ্রম দিয়েছেন, আর্থিক সহযোগিতা করেছেন, মেহনত করেছেন, সুবুদ্ধি দিয়েছেন, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযা খায়ের দান করুক। আমার প্রিয় ভাইরা, আজকে নবাবগঞ্জ থানা শাখা মুজাহিদ কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল, আমাদের শেখ এবং মুর্শিদ সম্ভবত চলে আসছেন না বলতে পারেন, হয়তো কাছাকাছি চলে আসছেন। তো আমরা আজকে সমবেত হয়েছি আমাদের শেখ এবং মুর্শিদের জবান থেকে নসিহত আমরা শুনব। তার আগে কিছু আমরা অধৈর্য যেন না হই, পরিবেশটা সুন্দর করার জন্য আমরা শেখের আগে যতটুক যারাই আমরা বসি পরিবেশটাকে গুছানোর জন্য, এবং আল্লাহ তাআলা যেন শেখের বরকত সবাইকে যেন আল্লাহ তাআলা দান করেন, আমরা যেন হাসিল করতে পারি। সকলে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, এই মাহফিল হওয়াতে কি আসলে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ এত আস্তে হয়? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চরমনার মাহফিল, চরমনার নকশা নমুনায় যেখানে মাহফিল হয় এবং মুজাহিদ কমিটির আন্ডারে যে মাহফিল হয়, আমি মনে করি সেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা তালকিনের প্রয়োজন হয় না, ভিতর থেকেই আওয়াজ আসা দরকার। কি কথা ঠিক কি না? হাত উঠায় জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই আল্লাহু আকবার ধ্বনিতে যেই সমস্ত নাস্তিকরা, বেঈমানরা, ইসলাম বিদ্বেষীরা, এদের হৃদয় কাঁপে কি কাঁপে না? আল্লাহ দেখাইছে কি দেখায় নাই? এই জন্য এই তাকবীরের আওয়াজ আমরা আস্তে করব না। এই তাকবীরের আওয়াজ দিন যত যাবে আওয়াজ তত বাড়তে থাকবে। পারবো না ইনশাআল্লাহ? আরো যারা বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খেলা। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিকল্পনা করে রাখছেন আমরা কেউ জানি না। আমাদের কাজ হলো মহান আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহর হুকুম মানা।
যা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কামিয়াব হয়ে যাইবা, সফল হইবা, তোমরা সাকসেসফুল যদি তোমরা কি করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আমার প্রিয় ভাইরা, ঈমানের সাথে সাথে আমরা তো কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেছি, ঈমানদার দাবি করতে পারি, কিন্তু ঈমানের সাথে সাথে একটা আল্লাহ তাআলা শক্তি দান করেন যেটা তরিকতের ভাষায় বলা হয় রুহানি শক্তি। কি শক্তি বলেন তো? আরো জোরে বলেন। রুহানি শক্তি। রুহানি শক্তি বুঝাইবার জন্য শুধু একটাই এক্সাম্পল, সেটা হলো আমরা চরমনার মাঠে যখন যাই, ময়দানে যাই, যখন তার অবস্থাটা ভিন্ন ধরনের হয়ে যায়, কোন কোন আল্লাহর বান্দা আছে তার অবস্থাটা ভিন্ন ধরনের হয়ে যায়, যেটা আমরা আরবি পরিভাষায় বলি যে তার হাল উঠছে। কি কথা ঠিক কি না? তখন সে কিন্তু স্বাভাবিক মানুষের মতো দৌড় দেয় না, স্বাভাবিক মানুষের মতো লাফায় না, স্বাভাবিক মানুষের মতো চলে না, স্বাভাবিক মানুষের মতো খায় না। কি কথা ঠিক কি না? কারণ তার চলা, তার হাঁটা, তার দৌড় ঝাঁপ এটা স্বাভাবিক মানুষের মতো না। এই হালটা হইছে আল্লাহ তাআলার ইশক এবং মহাব্বতে। কিসে হইছে বলেন? ইশক এবং মহাব্বতে। সেখানে একটা রুহানি শক্তি মহান আল্লাহ তাআলা দিয়া দেয়। রুহানি শক্তি ছাড়া কোন জিহাদের ময়দানও মুজাহিদরা বিজয় হতে পারে না। রুহানি শক্তি লাগে। যদি বলি শুধু জিহাদ, না না, সেখানে রুহানি শক্তি লাগবে। আর রুহানি শক্তি অর্জন করার জন্যই আমরা শাইখের দরবারে যাই। ঈমানের সাথে সাথে কি শক্তি দরকার? জোরে বলেন, কি শক্তি? রুহানি। কারণ একটা মানুষের কাছে যখন শেষ লগ্ন, তার শেষ মুহূর্ত, আজরাইল আসবে। যার যেই আমল, যেই কোয়ালিটির আমল হবে, আজরাইল ওই সুরত তার ধরবে। ভালো আমল হলে তার সুরত ভালো হবে, বদ আমল হলে তার চেহারার ভয়ঙ্কর সেই আমলে হবে। সেই সময় রুহানি শক্তি ছাড়া বাঁচা সম্ভব না। আর রুহানি শক্তি যদি থাকে, ওই আজরাইলের সময় সহজ হয়ে যাবে, কবরের সওয়াল জবাবের সময় সহজ হবে, হায়শরের ময়দানে সহজ হবে, মিজানের পাল্লায় সহজ হবে, পলসারে তো সহজ হবে। বলেন তো দেখি, এতগুলো ঘাটি পার হয়ে যে আপনি জান্নাতে যাবেন, রুহানি শক্তি লাগবে। সেই শক্তিটা অর্জন করা আমার আপনার দরকার আছে কি নাই? একা একা সেই শক্তি হবে না, একা একা সেই শক্তি হবে না। আমার প্রিয় ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আমরা সবাই জানি প্লাবন হয়েছিল। কেমন বন্যা হয়েছিল? মারাত্মক বন্যা। সাধারণ নিয়মে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে মাঝখানে রাখছে বাইতুল্লাহ, এবং কাবা শরীফটা পৃথিবীর মাঝখানে এবং পৃথিবীর সবচেয়ে উঁচা জায়গায়। আল্লাহর ঘরের উঁচার চেয়ে পৃথিবীর কোন মন্দির যেন উঁচা না হয়, এত উঁচা জায়গায় আল্লাহ তাআলা রাখছেন বাইতুল্লাহটাকে। এই যে বাইতুল্লাহটাকে এত উঁচায় রাখছেন, নিয়মতান্ত্রিকভাবে সেই বাইতুল্লাহ যে পানি হয়েছে, নূহ আলাইহিস সালামের সময় বাইতুল্লাহ পুরা প্লাবনের নিচে, পানির নিচে। আর বাইতুল্লাহ যখন পানির নিচে হিসাবে সারা পৃথিবী পানি দিয়ে ভরপুর, কোন দেশ পানি ছাড়া নাই, পানির নিচে। তো সারা পৃথিবী যখন ভাসতেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাহাজে মাত্র 70 জন মুসলমানকে আল্লাহ তাআলা ওই জাহাজের উপরে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে
বাইতুল্লাহ যদি পানির নিচে যায়, সারা পৃথিবী পানির নিচে, কিন্তু এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1941 সনে যখন বাইতুল্লাহ যখন আবার বন্যা হয়েছে, সৌদি আরবে বন্যা হয়েছে, পৃথিবীর সব রাষ্ট্র তো ডুবে নাই। পৃথিবীর সব রাষ্ট্র কি হয় নাই? ডুবে নাই। কিন্তু নিয়ম হিসেবে উঁচা জায়গা যখন পানি হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সারা পৃথিবী ডুবে গেছে। কিন্তু 1941 সালে যখন দেখি বাইতুল্লাহর প্রায় অর্ধি পানি হয়ে গেছে, হাজী সাহেবরা সাঁতার কাইটা তোয়াফ করছে। বলেন না আল্লাহু আকবার। সাঁতার কাইটা সাই করছেন। কিন্তু পৃথিবীর অন্যান্য রাষ্ট্র তো ডুবে নাই। বলেন তো দেখি, এই কুদরতি খেলা কার? আরে জোরে বলেন কার? শুধু তাই না, সৌদি আরবের শেষ প্রান্তে যেই সাগর আছে, বাহারে মাইয়েত বলা হয়, বাংলায় আমরা বলি মৃত সাগর। এই বাহারে মাইয়েত যেটা আছে, বাহারে মাইয়েতের আশেপাশে এক পাশে হলো ইসরাইল, আরেক পাশে হলো মিশর, সৌদির অংশ। এই বাহারে মাইয়েত যেটা, এই বাহারে মাইয়েতটা মূলত এই জায়গাটায় কওমে লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে যে আল্লাহ তাআলা আযাব এবং গজব ফালাইছেন, ওই গজবটা কেমন ফালাইছেন? যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন রাগ হয়ে গেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল এই জমিনটাকে উঠায় ফেলাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখার এক কোণা দিয়া জমিনটার ভিতরে ঢুকাই দিলেন, জমিনটাকে আস্তে করে আকাশের উপরে উঠায় দিলেন। আমার মালিক বলছেন যে উল্টায় দাও। পুরা জমিনটা উল্টায় দিছে। আবার জমিনে যেই জায়গা থেকে উঠাইছে পুরা জমিনটাকে উল্টায় নিচে রাখছে। যার কারণে গবেষকরা, বিজ্ঞানিকরা এখন গবেষণা করে দেখছে, আজও পর্যন্ত সেখানে বাড়ি ছিল, গাছ ছিল, গরু ছিল, মুরগি ছিল, হাঁস ছিল, সবগুলো উল্টানো। বলেন আল্লাহু আকবার। এবং বাহারে মাইয়েতের পাশে যে সাগরের অংশ যে বাহারে মাইয়েত থেকে কয়েক ফুট উঁচা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়া ঘেরাও করে রাখছেন। একটা সাগর উঁচা, আরেকটা সাগর নিচা। ওই সাগরের পানি এই সাগরে আসে না, এই সাগরের পানি ওই সাগরে যায় না। পানি উঁচা মনে হয় যে গ্লাসের প্রাচীর ফিট করে রাখছে, আসলে কিছু না। মহান আল্লাহ তাআলা একটা সাগর উঁচা রাখছেন আর একটা নিচা রাখছেন। यही आये कुदरत है, यही उसलब फितरत है, जो है रहमुल में गामज़न महबूब फितरत है। আমার মালিক দেখায় দিছে, ও বান্দা দেখ আমার আল্লাহর কুদরতি। এই যে কুদরতি আমি আল্লাহ তাআলা দেখাই দিয়েছি, এখনো আমারে বিশ্বাস করস তা না? আমি আল্লাহ কি না পারি দেখ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন পানি আসবে, একজন কমজোরি বুড়িমা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী পয়গম্বর, আমি বুড়ি মানুষ, ওই পাহাড়ের পাশে এক ঝুপড়ির ভিতরে থাকি, আমার কেউ নাই। যখন বন্যা হবে আপনি একটু কষ্ট করে সংবাদ দিয়েন, আপনার জাহাজে যেন আমি উঠতে পারি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, তুমি নিশ্চিত থাকো, যায়া তুমি আল্লাহ আল্লাহ জিকির করতে থাকো, যাও। বুড়ি মানুষ বেচারায় গেছে গা, এই বেচারি যায় জিকিরে বসে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্লাবন শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা ভুলে দিয়েছে, নূহ আলাইহিস সালাম ভুলে গেছে বুড়ির কথা। সব জায়গায় যখন পানি হয়ে গেছে, জাহাজের উপরে উঠছে, সবাই উঠছে, 6 মাস পানির উপরে ভাসছে। 6 মাস পরে আবু কুবাইস নামক পাহাড়ের কিনারায় যায় থামছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামছেন, যে জমিনটা এখন ভিজা ভিজা দেখা যায়। যখন নামছেন, হঠাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেল, হায় 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 হায়, একজন বুড়ি না আমাকে বলছিল জাহাজে উঠাইবার। আহা, আমি কি জবাব দিব?
আল্লাহর কাছে আমি কি জবাব দিব? চিন্তা করতেছেন আর সামনে বাড়তেছেন, আগে বাড়তেছেন। হঠাৎ নজরে পড়ছে যেই বুড়ি ঝুপড়ির ভিতরে ছিল ওই ঝুপড়িটা দেখা যায় কিছুই হয় নাই, আগের মতোই দেখা যাইতেছে। বলেন আল্লাহু আকবার। কি তামাশা! যেখানে এত ঝড়, এত প্লাবনে পানির স্রোতে পাহাড় পর্যন্ত ভেঙ্গে চুরমার হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন যেন মনের ভিতরে অজান্তে একটা আশা নিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যায়। সামনে যখন গেলেন, দরজার সামনে যায় চিন্তা করলেন ঘর হয়তো আছে, বুড়ি মনে হয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন। হঠাৎ কানের ভিতরে বিড়বিড় যেন মাওলা পাকের জিকিরের আওয়াজ আসতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়া ডাক দিলেন, ও আল্লাহর বান্দি, তুমি ঘরে আসোনি? যদি ঘরে থাকো বের হয়ে আসো। বুড়ি সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইর হয়ে আসলো। আয়েশা বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, নিশ্চয় আপনি পানির সংবাদ দিতে আইছেন। নিশ্চয় আপনি পানির সংবাদ দিতে আসছেন না? এই যে আমি রেডি হইতেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় রইছে। বুড়ি তুই কি কস? 6 মাস পানির নিচে তোর ঘর ছিল, তুই ছিলি, তুই কোথায় ছিলি? তুই জিজ্ঞাসা করতেছিস বন্যার খবর দিতে আইছেন? ও বুড়ি তুমি কোথায় ছিলা? আপনারা জিকিরে বহাই দিছিলেন, अगर अगर दी तुदर तौहीद फानी, अगर अगर दी तुदर तौहीद फानी, बहकिया बि बकाये जिंदगानी। আমি তো মাওলার তৌহিদে, আল্লাহর ইশক এবং মহব্বতে ফানা ফিল্লাহ হয়ে গেছি। কোথায় তুফান হলো, কোথায় পানি আসলো, কোথায় ঝড়-ঝাপটা হইলো, আমি তো কিছু জানি না। বলেন তো দেখি, এই বুড়ি কি বাঁচাইছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আমরা বলতে চাই, ভারত তুমি যত পানি দিতে চাও, তুমি যত ভাত তুমি ছেড়ে দাও, যত ঘেট তুমি খুলে দাও, আমাদের শেখ এবং মুর্শিদের প্রথম দাবি হলো আমরা বেরিবাদ করব। দ্বিতীয় দাবিতে আমরা বলবো, যদি তোমার ঠিকই আল্লাহর ইশক এবং মহব্বত থাকে, রুহানি শক্তি থাকে, হাজার পানি ডাললো বুড়ির মতো এক একটা মুসলমান ইমানদারকে আল্লাহ রক্ষা করে রাখবেন। কি কথা ঠিক কি না? আর আমরা সেই লাইনে আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে রুহানি শক্তির দরকার আছে কি নাই? রুহানি শক্তি, আহা, আল্লাহু আকবার। আল্লাহ যুদ্ধের ময়দানে গেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, যাহায় আমার ডালও শেষ, তরবারি শেষ, কি করব? এদিক সেদিক তাকায় কিছু পায় না। হঠাৎ দেখে যে একটা গেট আছে। গেট তো আর স্বাভাবিক গেট না, বড় একটা গেট। উনি চিন্তা করলেন এই গেটটাই ঢাল বানায়া যেভাবে পারি কাফেরদেরকে মারি। উনি গেটটা হাতে ধরলেন, হাতে ধরার সাথে সাথে গেটটা তার হাতে এসে পড়ছে। উনি গেটটাকে আলগাইলেন। এই দৃশ্য দেখে কাফেররা পালাইতে লাগলো। আল্লাহ তাআলা যুদ্ধে বিজয় করে ফেলাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলী, ওগো আলী, যে গেটটাকে তুমি উঠায়া ঢাল বানাইছো, ওই গেটটা একটু উঠায় দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা, এটা কোনো ব্যাপার হইল নি, গেটটা উঠায় হালাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন গেটের সামনে, যায় এক কোনা উড়াইতে পারে না। বলেন আল্লাহু আকবার। কি হইছে আলী? উঠাও। পারতেছি না। তারও কিছু সাহাবী দিমু দিয়া দাও, দিয়া দেন। আরো দিছেন। কিতাবের ভিতরে আসছে প্রায়
40 জন সাহাবী মিলা ওই গেটটাকে উঠাইছেন, এত ওজন। আলী, ব্যাপারটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, আল্লাহর ইশক এবং মহব্বতে যখন যুদ্ধের ময়দানে নামা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে রূহানি শক্তি দিয়ে দেয়, এই রূহানি শক্তিতে বিজয় হয়ে যায়। আল্লাহ তাআলা এই রূহানি শক্তি দিয়ে দেন। আমার প্রিয় ভাইরা, শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কোন আল্লাহর মকবুল বান্দা স্বপ্নে দেখে বলছে যে, হযরত আমিরুল মুমিনিন, আপনার সাথে কেমন সওয়াল জবাব হলো, ফয়সালা কেমন হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, যখন কবরে গেছি জিজ্ঞাসা তো করবেই, মান রাব্বুকা, মান দীনুকা, মান রাসূলুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মান রাব্বুকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মান রাব্বুকা। অর্থ কি বলেন তো? আরে মুজাহিদরা এই জন্য জিজ্ঞাসা করতেছি, তোমার রব, আমাদের রব কে? আল্লাহ। আঙ্গুল দিয়া বলেন, আরো জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মান রাব্বুকা, তোমার রব কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব স্বাভাবিকভাবে দিলেন না, বলেন, ফেরেশতা, তোমরা যা আমাকে জিজ্ঞাসা করতে আসছো, আল্লাহর তরফ থেকে তোমরা আসছো কাহা? তোমরা যেই মহান আল্লাহর কাছ থেকে এখানে আসছো, আসছে কতটুকু সময় লাগে, দূরত্বটা কতটুকু একটু জানি তোমাদের কাছ থেকে। দূরত্বটা আমরা এতটুকু জানি, সাধারণভাবে 500 বছরের রাস্তা। কয়শো বছরের? 500 বছরের রাস্তা অতিক্রম করে আপনার এখানে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফেরেশতা, 500 বছরের রাস্তা অতিক্রম করে আইসা আমার মাওলারে তোমরা বলছো নি? কয়, না, বলি নাই। তাহলে হিসাব লাগায় দেখো, 500 বছরের রাস্তা অতিক্রম করে যদি তোমরা মাওলারে না বলো, আমি 3.5 হাত মাটির নিচে আসছি মাত্র। 3.5 হাত মাটির নিচে আসছি। তোমরা 500 বছরের রাস্তা অতিক্রম করে যদি মালিকরে না বলো, আমি কি করে বলবো? আমি কি করে বলবো? ফেরেশতা তো আর জবাব দিবে না, জিজ্ঞাসা করছে, মান দীনুকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের দিকে তাকায়া বলতেছে, ফেরেশতা, আমি দ্বীনের জন্য কি করছি, কিয়ামতের দিন আমার শরীর থেকে যে রক্ত পড়তেছে এটি সাক্ষী দিবে। ফেরেশতারা জিজ্ঞাসা করল, মান রাসূলুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের পাশে শুয়ে আছেন। মদিনায় কোথায় শুয়ে আছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর পাশেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইনি জিজ্ঞাসা করছে, তোমার রাসূল কে? সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা উঠায়া তারপর বলতেছে, ফেরেশতা, আমার ওমরকে আর বিরক্ত কইরো না, আমার ওমরকে আর বিরক্ত করো না। ওমরের জবাব আমি দিতেছি, আমি রাসূল ওমরের। আমার প্রিয় ভাইরা, সোয়ালের জবাব আসছে কিসের শক্তিতে? জোরে বলেন, কিসের শক্তি? রূহানি শক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহানি শক্তিতে, না হয় ফেরেশতাদের সামনে কথা বলার সাহস হয়? আমার প্রিয় ভাইরা, এই রূহানি শক্তি যদি অর্জন করা যায়, দুনিয়ার ভিতরে কামিয়াব, আখিরাতেও কামিয়াবি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তবে এই রূহানি শক্তির জন্য মালিকের কাছ থেকে চাইতে হবে। কার কাছ থেকে চাইবো? জোরে বলেন, কার কাছ থেকে?
মালিকের কাছ থেকে তুমি চাও, মালিক তোমাকে রুহানি শক্তি দিয়া দিবে। মালিকের নাফরমানি করা যাবে না, মালিকের হুকুম মোতাবেক চলতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলতে হবে। যত সুন্নতের উপর আমল করবা তত বেশি রুহানি শক্তি অর্জন হবে। আমার প্রিয় ভাইরা, যত বেশি সুন্নত আদায় করবা তত বেশি নবীর সাথে কালেকশন হবে। কারণটা হলো মহান আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে হলে মদিনা ওয়ালার নেটওয়ার্ক ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করা সম্ভব না। মদিনার নেটওয়ার্ক লাগাইতে হবে, আর মদিনার নেটওয়ার্ক হলো সুন্নত। সুন্নতের যত বেশি পাবন্দি হবে তত বেশি নবীর নিকটতম তুমি হয়ে যাবে। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখছেন, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রতিবার মদিনাতে যাই, কিন্তু রহমাতুল লিল আলামিন রওজার সামনে ওই লোহার খাঁচাটার সামনে দাঁড়ানোর সাহস পাই না। লোহার খাঁচার সামনে যাওয়ার সাহস পাই না। আমি দূর থেকে 10 হাত দূরে একটা খুঁটি আছে, এই খুঁটির সামনে দাঁড়ায় দাঁড়ায় খালি কান্দি। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুঁটির সামনে দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ সালাম দেই, দুরূদ শরীফ পড়ি, এরপর কাঁদতে কাঁদতে আস্তে আস্তে বাইর হয়ে যাই। সামনে যাওয়ার সাহস পাই না, কারণ যখন সামনে যাইতে চাই তখন মনে হয় নবীর হাজারো সুন্নত আমি ত্যাগ কইরা ফেলাইছি। মিয়া তুমি আমি কয়েকটা সুন্নত আদায় কইরা মনে হয় নিজে বুজুর্গ মনে করি। হ্যাঁ। আর কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, শোনো, যিনি নাকি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করছেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনি এক মসজিদে নামাজ পড়ছেন। বেশিরভাগ তো উনি ছদ্মবেশে চলতেন, ওনাকে মানুষ চিনত কম, খালি ক্লাসেই চিনত বেশি ছাত্ররা। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ফজর নামাজ পড়া বাইরে হইতেছেন, তাহলে একজন পুলিশ বেচারায় তাবলিগে যায়া একটু ভালো হয়েছে, তে বেচারা করছে কি হঠাৎ আটকাইছে। কেই মিয়া, এই নামাজের পরে কিছু কথাবার্তা, দিনই কথাবার্তা হয়, মসজিদে একটু বসো, এটা নবীর সুন্নত। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহকে, ভাবা আমার একটু কাজ আছে তো একটু চলে যাইগা। হ্যাঁ, কারণ উনি তো ক্লাস করাইবেন, বুখারীর দরজ দিবেন। তো উনি বারবার বলতেছে, বেচারা নতুন মানুষ তো, নতুন উঠলে যা হয় আর কি, উনি পিড়াপিড়ি শুরু করতেছে। এক পর্যায়ে রাগ হয়ে গেছে, পুলিশ বেচারাটা রাগ হয়ে গেছে। এই মিয়া, তোমার বারবার কইতেছি ফজরের পরে একটু বয়ান শোনা, এটা নবীর একটা সুন্নত, তুমি একটা নবীর সুন্নত তুমি ত্যাগ করতেছ। আমার প্রিয় ভাইরা, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কি জবাব দেয় দেখেন। আমি আপনি কি কইতাম, তুই আমারে চিনস? হ্যাঁ, আমি দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল, আমি বুখারী পড়াই, তিরমিজি পড়াই, সমস্ত কত কিছুই বলার ছিল। কিন্তু কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি লোকটার সাথে সাথে হাত ধইরা নিজের পায়ের জুতাটা খুইলা, বাবারে তুমি তো জানো না নবীর যে কত সুন্নত আমি ত্যাগ করি, যদি তুমি জানতা তাহলে আমার এই জুতা দিয়া তুমি পিটাইতা, তোমার পায়ের জুতা দিয়ে আমার মারতা, আমি যে নবীর কত সুন্নত ত্যাগ করি। লোকটা অবাক হয়ে তাকাই রয়েছে, কি বলতেছে মুরব্বী মানুষ। এর ভিতরে মানুষ জড়ো হয়ে গেছে, সবাই বলে, চিনো এই লোকটাই তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যদি বলে যে হাজারো সুন্নত আমি ত্যাগ করছি, যদি জানতা জুতা দিয়া পিটাইতা, তাহলে হিসাব লাগায় দেখো তুমি আমি কি সুন্নত আদায় করি, বলো তুমি আমি কি সুন্নতের পাবন্দি হইছি। আল্লাহু আকবার। আল্লাহ। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতি বছর মদিনায় যাই, কিন্তু খাতার সামনে দাঁড়ানোর সাহস পাই না, শরম লাগে। কিন্তু শেষ বয়স যখন হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে, আমার মনে সাক্ষী দিয়েছে এই তো মনে হয় মদিনা থেকে বিদায়, আর কোনোদিন আসতে পারবো না। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জীবনের শেষ জিয়ারত মনের ভিতরে জাগতেছে। আরে আল্লামা শফি
জীবনে কোনোদিন খাঁচার সামনে যাস নাই, আল্লাহর নবীর সামনে যাস নাই, আজকাল শেষ সময় একটু আল্লাহর নবীর কাছে যাই একটু সালাম দে। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন যা সালাম দিলাম সঙ্গে সঙ্গে আমার কানে আওয়াজ আসলো, রহমাতুল লিল আলামিন যে সালামের জবাব দিতেছে, আমি স্পষ্ট শুনলাম। আমার প্রিয় ভাইরা, আরেকটা কথা মনে হয়ে গেছে। আরাফার ময়দানের ভিতরে এক মাওলানা আমাকে বর্ণনা করে বলছে যে এক বেচারা গরিব মানুষ, যেইভাবে হোক যেই পদ্ধতি হোক আল্লাহ তাআলা তাকে হজে নিছে। বেচারা এক দারোয়ানের চাকরি করতো, 3000 টাকা বেতনে হজে নিছে। তো হজে যাওয়ার পরে সে আরাফার ময়দানে প্রচুর পরিমাণে কাঁদতেছে। তার কান্নার ভঙ্গিমা দেখে একটু কেন জানি উস্তাহ হয়েছে। ওই মাওলানা জিজ্ঞেস করতেছে, ভাই তুমি কাঁদতেছো, তোমার ভিতরে কোন দুঃখ আছে, ব্যথা আছে? সে তখন বলছে যে দেখো, আমার নাম বলবা না, আমার পরিচয় দিবা না। সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিল, আমি স্পষ্ট কানে আমি শুনতে পাই। তখন জিজ্ঞেস করছে যে তুমি কি করো? আমি কিছু করি না, একটা দারোয়ানের চাকরি করি, তবে 4-5 বছর আগে আমি চরমনার মুরিদ হয়েছি। আল্লাহর ঘরের জন্য পাগল হয়ে গেছি। সারা রাত খালি জিকির করতাম যে মালিক, আমার মতো গরিব মানুষকে কি তুমি মদিনায় নিবা না? এই ইশক এবং মহাব্বত নিয়া নবীর সামনে দাঁড়াইছি। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর জবাব, আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি বলি মাঝে মাঝে, এই তরিকার সাথে যারা আসো, আল্লাহ বড় নিয়ামত দিছে। তুমি নিজে নিজে কল্পনা করো, মালিক কেমন ছিলা তুমি, এখন কেমন হইছো, মালিক কোন পথে তোমাকে রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন সালাম দিলাম, সালামের জবাব রহমাতুল লিল আলামিন দিলেন। সালামের জবাবের পরে রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, ও শফি, আমি একটা কথা তোমাকে বলি, সারা পৃথিবীর মানুষকে তোমরা জানাই দিবা। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নবী যদি এই নির্দেশ না দিত আমি কাউকে বলতাম না, কিন্তু আমি বাধ্য হয়ে গেছি। রহমাতুল লিল আলামিন আমাকে বলছেন, ও শফি তুমি শোনো, সারা দুনিয়ার মানুষকে বলে দাও, আমার রওজার কাছে আসলেই কিন্তু নিকটতম উম্মত হওয়া যায় না। আমার নিকটে আসলেই নিকটতম উম্মত হওয়া যায় না, বরঞ্চ পৃথিবীর আনাচে কানাচে যেখানেই থাকুক না কেন, যত বেশি সুন্নত আদায় করবে তত বেশি আমার নিকটতম উম্মত হবে। আমার সাথে সাক্ষাৎ হোক বা না হোক, পৃথিবীর আনাচে কানাচে যেখানেই থাকুক না কেন, সুন্নতের পাবন্দি যত বেশি হইবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম হয়ে যাইবা। আমার প্রিয় বন্ধুগণ, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির কথা বলি, তার প্রশংসার জন্য না, বরঞ্চ উনিও যেহেতু ইসহাক রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি এত আফসোস করেন, আপনি এত আফসোস করেন মদিনায় যাইবার জন্য যান। দেখ, আমি আফসোস করতে করতে আল্লাহ পাক 2 বার নিয়েছে, এখন যাওয়ার মতো সমর্থ নাই, টাকা পয়সা নাই। এই কথা বলে হঠাৎ করে কয়, যাক নবী যদি আমার কাছেই আসে, দেখা কইরা যায়, আর যাবো কি? আমি কি নবী আসে পাইনি, কথা বইলে আটকে গেছে গা। তখন বলছে যে খবরদার খবরদার, কাউকে বলবা না। আমি আল্লাহর কসম করে বলতেছি, এই তরিকার সাথে জড়িত হওয়ার কারণে আমার মালিক এত নিয়ামত দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত আমার সাথে 14 বার দেখা দিয়েছেন। আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখতেই পাই, আর যাবো কি? তরিকার নিয়ামত। এই জন্য হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো,
আমরা তো ছোট সময় থেকে নামাজ কোনোদিন কাজা করি না। নাবালেগ থাকতে আমরা তাহাজ্জুদ পড়ি, এশরাক আওয়াবিন চাষতের নামাজ পড়ি। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে তো আমাদের অভ্যাস এটা। কিন্তু এরপরও হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে কেন গেলাম? তোমরা শুনে রাখো, সাধারণ মানুষের 1 লক্ষ রাকাত নামাজ, তোমার আমার সাধারণ মানুষের 1 লক্ষ রাকাত নামাজ, আর আল্লাহ ওয়ালাদের মাত্র 2 রাকাত নামাজ। কয় রাকাত? আর সাধারণ মানুষের 1 লক্ষ, আর কোথায় 2 রাকাত। এই জন্য আহমদ লাহোরী রহমাতুল্লাহ আলাই উনি ইমামতি করতেন। আল্লাহু আকবার, একামত শেষ আল্লাহু আকবার বলতে সময় লাগতো, হাত উঠায় দাঁড়ায় থাকতেন। কখনো কখনো 1 মিনিট 2 মিনিট যাইতো গা। তো একদিন সব মুরিদানরা ধরছে, হযরত বলতেই হবে, ব্যাপারটা কি? আপনি এত দেরি করেন, কারণটা কি? আহমদ লাহোরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজান রে, আমি তোমাদেরকে কি বলবো, আমি যখন দাঁড়াই আল্লাহু আকবার, আল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ দেখার তৌফিক দিয়েছেন তারা বুঝবেন জিনিসটা, যে যখন কিছুদিন আপনি বাইতুল্লাহর সামনে নামাজ পড়েন, মাঝে মাঝে নজরটা বাইতুল্লাহর দিকে পড়ে, আর যখন দেশে আইসা নামাজের সময় চোখটা বাইতুল্লাহর সামনে পড়ে না, তখন কেমন লাগে? আহমদ লাহোরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হাত উঠায় দাঁড়ায় থাকি যে মালিক কখন আমাকে বাইতুল্লাহটা দেখাবে আর আমি আল্লাহু আকবার বলবো। আমার মালিক আমাকে দেখায়, বাইতুল্লাহটা তুলে ধরে, আমি যখন দেখি আমার মন শান্তি হয়ে যায়, তখন আল্লাহু আকবারের নিয়ত বাঁধি। বলেন সুবহানাল্লাহ। তরিকার নিয়ামত এগুলো। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরপরে আমরা হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে কেন গেলাম? হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে ছোট সময় থেকে যত ইবাদত বন্দেগী করি, ওই স্বাদ পাই নাই হাজী সাহেবের দরবারে যাওয়ার পরে যেই স্বাদ আমরা পাই। বন্ধুগণ, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে, তাদের কথা মাইনা যদি চলো, তাদের কথা মাইনা চললে আল্লাহ তাআলা ইবাদতে একটা মজা দিয়া দেয়, স্বাদ দিয়া দেয়। এই জন্য তরিকার সাথে আমাদের থাকা দরকার আছে কি নাই? আর যেন দরকার আছে কি নাই? কে কে থাকবেন? আল্লাহু আকবার, হাত উঠান। আল্লাহ সব হাতগুলোকে তুমি কবুল করে নাও মালিক, আল্লাহ কবুল করে নাও। আমার প্রিয় বন্ধুগণ, হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি, যার ব্যাপার আমরা জানি মাত্র কয়েক ক্লাস পড়ুয়া, হাফেজে কোরআন ছিলেন, কয়েক ক্লাস পড়ছে, কিন্তু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, এত বড় বড় হস্তি, ওনার কাছে কেন গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ওলিদের কিছু প্রকাশ করে দেন। সৌদি আরবে ওনার নাম যখন ছড়াইছে, হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি কোথায় আছেন জানেন? শুয়ে আছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল মুআল্লায় যেখানে শুয়ে আছেন, আমার মায়ের সাথে হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি শুয়ে আছেন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শুয়ে রয়েছেন। আল্লাহ কেমন কবুল করছেন? হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি সৌদি আরব থেকে বড় বড় শায়েখ, প্রায় 15 জন শায়েখ আসছে। 15 জন শায়েখ আসছে, যে আসলে লোকটা কেমন কি একটু দেখা দরকার, টেস্ট করা দরকার। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির সামনে আয়েশা বসছে, বসার পরে বলছে, কি ব্যাপার কি? তো হযরত কিছু সওয়াল করতাম আপনাকে হাদিস সম্পর্কে। আমি তো বাবা কোনো হাদিস টাদিস পড়ি নাই, তো
সিয়াসতের কোনো কিতাবই তো আমি পড়ি নাই মিয়া। কারণ তারপরে আমরা কিছু আপনাকে প্রশ্ন করতে আসছি। আচ্ছা ঠিক আছে, বলেন আপনারা। তো এখন শায়েখ এক এক হাদিস বলতেছে, এক একজন করে বলতেছে। তো বলা সবার শেষ, হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাই উপর দিকে তাকায় বলতেছেন, হযরত আপনি যে হাদিসটা বলছেন এই হাদিসটা হইল বুখারীতে, আপনি যে হাদিসটা বলছেন এটা মুসলিম শরীফে, আপনি যে হাদিসটা বলছেন এটা নাসাইতে, আপনি যে হাদিসটা বলছেন মুয়াত্তা মালিকের ভিতরে, আপনি যে হাদিসটা বলছেন কিছু কোরআনের অংশ আর কিছু হাদিস মিলাই কইছেন, এটা কোনো হাদিস না। সবাই অবাক, আশ্চর্য কারবার, বললো কিভাবে? এত পড়ে নাই সিয়াসতের কিতাব। সবাই অবাক হয়ে গেছে। এখন বলছে যে হযরত আমরা চলে যাব আপনার কাছ থেকে, জানতে চাই রহস্যটা কি, আপনি না কিতাব পড়েন নাই বলে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদেরকে আমি কি বলবো? তোমরা যখন হাদিস বলতেছিলা আমি তো আসলে না দেখে বলি নাই, আল্লাহ তাআলা হাদিসের কিতাবগুলো আমার চোখের সামনে খুইলা দিছে, আমি দেখে দেখে কইছি। না আমার কোনো কৃতিত্ব না তো, আল্লাহ আমার সামনে তুইলা ধরছে, আমি দেখে দেখে কইছি, আমি তো পারি না। তাহলে ঠিক আছে, দেখে দেখে বললেন, ভালো কথা। আপনি আল্লাহ কুদরতি বায়না আপনারা দেখাইছে, কিন্তু একটা দঈফ একটা মওযু, হ্যাঁ, কোনটা হাসান কোনটা গরিব, এই সম্পর্কে আপনি কিভাবে জানেন? হাদিসের স্তর সম্পর্কে আপনি কিভাবে জানলেন? কই সেটাও তোমরা জানতে চাও? যখন নাকি হাদিসগুলো তোমরা বলছো, আমি ডান দিকে তাকাইছি, মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সামনে তুলে ধরছেন। যখন হাদিসটা দঈফ হয় বা মওযু হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা বেজার হয়ে গেছে, আমি বুঝছি হাদিস এটা বেজাল আছে। আর যখন নাকি তাকায় দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন, তখন বুঝছি এই হাদিসটা হলো সহিহ হাদিস। বলেন তো দেখি, এই নিয়ামত দিয়েছেন কে? আরো যারা বলেন কে? যত ঝড় তুফান আমাদের উপরে আসে মাইনা নিতে হবে। কি বাজে একটা মুসলমান শব্দ বলে যে পীর পূজা শুরু করে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, কিছু আছে বাতিলের যারা আছে, কিন্তু আমাদের হক কানি পীরের সাথে আমরা তাল্লুক রাখছি, সম্পর্ক রাখছি। যখন বলে এটা দুঃখ লাগে, তখন দলিল আসে যে দেখো আমরা শায়েখের নামে মাদ্রাসা দেই, শায়েখের নামে অন্যান্য দ্বীনি প্রতিষ্ঠান খুলে থাকি, তাতে সমস্যা কি তোমার? আমি তাদেরকে বুঝাইলাম যারা নাকি একটু সামান্যতম কটূক্তি করে থাকে। আমি বললাম আচ্ছা, একটা তাফসির আছে, তাফসিরে মাজহারি কাহা আছে? আচ্ছা বলো তো কি তাফসিরে মাজহারি নামটা কেন রাখছে? এটার লেখককে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই। যে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই, উনি তাফসিরে মাজহারি কেন লেখছেন, নাম কেন দিয়েছেন জানেন? কয় না, আমি তার শায়েখের নাম ছিল মির্জা মাজহার জানে জান। মির্জা মাজহার জানে জান আর শায়েখের নামে তাফসির লেখছেন, যে তাফসির পড়ে আমরা ওয়াজ করি। বলেন আল্লাহু আকবার। তাহলে কেমন ফানাফি শায়েখ ছিলেন? হ্যাঁ, আমরা কয়টা কিতাব লিখছি শায়েখের নামে? আল্লাহু আকবার। আল্লাহ শায়েখের নামে তাফসির লেখছেন, যে তাফসির আমরা মোতালা কইরা পীর মুরিদির বিরোধিতা করতে থাকি মঞ্চে বৈশা। তুমি হাতায় দেখো যে তাফসির গুলো আসছে, এই তাফসির গুলোর লেখক যে কোন তাফসিরের লেখকটা আছে যে শায়েখের মুরিদ না? তুমি বলবা তাফসিরে মারিফুল কোরআন, এটা তো সবাই চিনে, সবার মসজিদে মসজিদে আছে। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি থানবী রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। আরো উচ্চ লেভেলের তাফসির বলবা তাফসিরে কাবির, উচ্চ মানের সেই তাফসিরের ইতিহাস আমরা অনেকে জানি। তাফসিরে কেমন শায়েখের জন্য কেমন ফানাফিল্লা ছিলেন। তাফসিরে রুহুল মাআনি, আহাম যে তাফসির, সবচেয়ে হার্ড তাফসির, উনিও তো শায়েখের মুরিদ ছিলেন। সর্বপ্রথম পীরের জন্য দোয়া করছেন, তাফসির শুরু করছেন।
আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুক। জোরে বলেন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলি। হুজুরের কোনো সংবাদ আইছে কেউ বলতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, আমাদের হাল, আমাদের এজ উঠা এটা দোষণীয় না, কিন্তু আমাদের শায়েখ বারবার বলে দেন খবরদার খবরদার, ইচ্ছা করে যেন কেউ না করে। ইচ্ছা করে করলে সে জাহান্নামী, অনিচ্ছায় এটা আল্লাহ তাআলার নিয়ামত। এটা কি বলেন? জোরে বলেন, এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনের সামনে এসে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাহমাতুল লিল আলামিন সালামের জবাব দিলেন। দেওয়ার পরে রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করতেছে, মানান্তি, তুমি কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন। আর আমাকে বলতেছে তুমি কে? আম্মা জান সাথে সাথে বলেন, আনা আয়েশা। রাহমাতুল লিল আলামিন বলেন, মানা আয়েশা। আয়েশা আবার কে? দেখছেন নি হালটা কি অবস্থা হয়েছে? মানা আয়েশা, আয়েশা কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আয়েশা বিনতে আবু বকর। আম্মা জান বললেন, যদি পৃথিবীর কাউকে না চিনে আমার বাবা আবু বকরকে আল্লাহর নবী কোনোদিন বলবেন না। আব্বার নাম কইলাম, কিন্তু আল্লাহর নবী বলেন মান আবু বকর। আবু বকর কে? চিন্তা করে বললেন যে ইবনে কুহাফা, দাদার নাম কইলাম, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ফেলায় তাকায়া আবার চুপ করে রইলেন, কিছু কইলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জিনিস মনে রাখতেন, আমার মা আম্মা জান আয়েশা নবীকে এত ভালোবাসতেন, নবীর সামান্য কিছু হোক আম্মা জান সহ্য করতে পারতেন না। নবীর কি হলো এই চিন্তা করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়, কাঁদতে কাঁদতে যায়া চকির উপরে যায়া উবুত করে শুয়ে কাঁদতে শুরু করছে যে আল্লাহ নবীর কি হয়ে গেল গা। রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, মাথার মধ্যে হাত রাইখা ডাক দেয়া বলে, আয়েশা তুমি কাঁদতো কে? লিমাযা তাবকিনা, কাঁদতাছো কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লিগেই তো আমি কাঁদতাছি। একটু আগে আপনি আমারে চিনেন না, আমার বাবারে চিনেন না, দাদার নাম কইলাম তাও আপনি আমার দাদারেও চিনেন না। এখন আবার জিজ্ঞাসা করতেছেন আয়েশা কান্দো কে? আপনার লিগেই তো কান্দতাছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা আমি মাঝে মাঝে মাওলার মহব্বতে এত বিমূঢ় হইয়া যাই। কে আয়েশা, কে আবু বকর, কে আয়েশা, কে আবু বকর, পৃথিবীর কাউকে আমি তখন চিনি না, চিনি একমাত্র আমার আল্লাহ। আল্লাহ 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 अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है, आशिकों का मीना और जाम है। अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है, आशिकों का मीना और जाम है।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমরা বৈশা খুশ আলাপ করতাম, এমন আলাপ আলোচনা করতাম। তোমার ভাই আব্দুল্লাহ পাশের ঘরে দেখো কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানে আসছে। ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানে যখন আসছে, আমার মাওলার মহব্বতে আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য চোখ দিয়া পানি পড়তেছে। जब इससे तेरे बर गए हम तू ही रहा जिधर गए हम तेरे तरफ से राह मिलती भूले भटके जिधर गए हम। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক কেমন হইতো। এই জন্য ইশক উঠাটা খারাপ না, ভালো নিয়ামত ধরে রাখবেন মিয়া, কিন্তু চেষ্টা করবেন নিয়ন্ত্রণ রাখার জন্য। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, এই নিয়ামতগুলো হাসিল করতে হলে মহান আল্লাহর সাথে সম্পর্ক, আর আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে একমাত্র মাওলার জিকির। বলেন কি? জোরে বলেন কি? এই জিকির আমরা মহব্বতের সাথে আমরা জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।